আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলাম। ছেলেটা আমার অ্যাক্সিডেন্ট করেছে, এখনও শ্বশুরবাড়িতেই আছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর আজকে শ্বশুরবাড়িতে রান্না করছি হচ্ছে গরুর মাংস, মাছ ভুনা, আলু ভাজি, আর এদিকে রান্না করব হচ্ছে লাচ্চা সেমাই। এ কারণে দুধগুলো জাল দিয়ে নিচ্ছি, আর এক পাশে দিয়েছি গরুর মাংস। গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দেব। আর ওইদিকে হচ্ছে দুধ দিয়ে লাচ্চা সেমাই রান্না করব। গ্রামের মানুষেরা কিন্তু এরকম করেই রান্নাবান্না করে। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, সম্পূর্ণ ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড গরম পড়েছে। দেখেন এখানে আলু ভাজি করেছি। গ্রামের মানুষেরা মেহমান আসলে এরকম করে চিকন করে আলু ভাজি করে। আর রান্না করেছি হচ্ছে বড় মাছ ভুনা করেছি এখানে। আরও রান্না করেছিলাম হচ্ছে থোড় দিয়ে মসুরের ডাউল দিয়ে। তারপরে এখানে আজকে সকালে আবার রান্না করলাম গরুর মাংস, আর সাথে ছিল সাদা পোলাও। তো এখানে গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে ওই চুলাতে দিয়ে এই পাশে চুলাতে আমি হচ্ছে সাদা পোলাও রান্না করে নেব। আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে বলে এই রান্নাগুলো করছি। আর বাড়িতে আসলে বেশ ভালোই লাগে খড়ির চুলায় রান্না করতে। আর খড়ির চুলায় রান্না খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো অল্প অল্প করে ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আলহামদুলিল্লাহ, সাদা পোলাও আর গরুর মাংসটা অনেক টেস্টি হয়েছিল, সবাই বেশ পছন্দ করে খেয়েছে। আর আমার রান্নাবান্না সকলেই অনেক পছন্দ করে। আমার শ্বশুর বাড়ির মানুষ, আমার শ্বশুর শাশুড়ি সবাই আলহামদুলিল্লাহ সবই অনেক টেস্টি হয়েছিল। তো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তারপরে আজকে দুপুরে আবার রান্না করেছিলাম গরম ভাত, সাথে হচ্ছে এই শাক। সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।